তো এই হচ্ছে রাজশাহীর সেই কালাই রুটি, আর এই হচ্ছে গরুর বট, এটা আছে মাংস, আর এই হচ্ছে সেই নাটোরের কাঁচাগোল্লা, সেই বিখ্যাত কাঁচাগোল্লা। ও ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা এখন আবার নাটোরের দিকে আর কি যাব। নাটোর থেকে আমরা রাজশাহী ঢুকবো। উত্তরবঙ্গের রাস্তা কি ছিল আর কি হয়ে গেছে, মানুষের যোগাযোগ ব্যবস্থা কত সুন্দর হয়েছে দেখেন, অসম্ভব সুন্দর। আমরা নৌকা দিয়ে গেলাম না, কারণ নৌকা দিয়ে গেলে অনেকটা ঘুরতে হবে, নৌকা যাইতে হবে, নৌকা থেকে আবার রাজশাহী যেতে হবে। কি কারণে, আর ওইদিকে রাস্তাও হাইওয়ে না, যেহেতু এদিকে হাইওয়ে আমরা টানতে পারবো, নন স্টপ টান যারে বোকায়। বাজারগুলো সব ফ্লাইওভার করে দিচ্ছে। আমরা এখন নাটোর সিংড়ার দিক ঢুকে যাবো। এই রাস্তা হয়ে আমরা আসছিলাম, আমাদের এখন আগে যাইতে হবে নাটোর, দেন নাটোর থেকে রাজশাহী যাবো। মানে রাজশাহী বগুড়ার থেকে রাজশাহী সরাসরি কোনো পথ আমি দেখতেছি না, তো সমস্যা নাই। 110 কিলো, এই রাস্তা সুন্দর আর কি, শুধু ছোট ছোট গাড়িগুলাই বেশি। বগুড়ার থেকে নাটোর বা নাটোর থেকে বগুড়ার যে রাস্তা চলন বিলের পাশ দিয়ে, অসম্ভব সুন্দর একটা রাস্তা। এই রাস্তা কত ছোট রাস্তা ছিল, সেই রাস্তা এখন কত বড়, একদম মানে সেই লেভেলের রাস্তা, বাইপাস রোড, অসম্ভব সুন্দর। খবর ভাইজান? হ্যাঁ, জেস বাইকা হাসিব। চিনেন? ও ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি অবস্থা বলেন? আপনার বাসা কি এখানে? যাক, পরিচয় হয়ে ভালো লাগলো। কি নাম? আমার নাম জিহাদুল ইসলাম। জিহাদ ভাই, আমরা আসছিলাম বগুড়া একটা প্রোগ্রামে। এটা হচ্ছে ইয়ামাহার থেকে একটা প্রোগ্রাম, ইয়ামাহা মোটরসাইকেল আছে না, এদের একটা মোমো ইনে একটা প্রোগ্রাম ছিল কালকে। সো প্রোগ্রাম কমপ্লিট, এখন আমরা যাবো রাজশাহী। আপনার বাসা কোথায়? যশোর। যশোরে? যশোর। জেস বাইকার হাসিব, আপনি ওই দিয়ে একসময় একটা অ্যাক্সিডেন্ট করছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো দেখতাম, আগে অনেক ভিডিও দেখতাম আপনার। আগে R15 ছিল। ঠিক আছে ভাইয়া, আপনার কি ভিডিও চলতেছে? ওকে, আমারটাও চলতেছে। এই যে হচ্ছে জিয়াদ ভাই, জিয়াদ ভাই বাসা নাটোর। এটা কি সিংড়া না নন্দীগ্রাম? ওকে ওকে। আপনাদের এই সাইডটা আসলে আসা হয় কম, তো আমাদের বেশিরভাগ যাওয়া পড়ে কক্সবাজার, বান্দরবন, উত্তরবঙ্গ। আমি আসছি আগে অনেকবার, তো এই রাস্তাটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো হ্যাঁ, তারপর একটু কাজ চলতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে জিয়াদ ভাই, ভালো থাকবেন, দোয়া করেন আমার জন্যে। আচ্ছা, যাক, দেখা ভালো লাগলো। ওকে, থ্যাংক ইউ। এই ইস্টার্ন। সো যেতে যেতে এক ভাইয়ের সাথে দেখা হলো। সো এরকম রাস্তায় আসলে বহু মানুষের সাথে পরিচয়, এইভাবে ঘুরে বেড়ালে আর ব্লগিং করলে মোটামুটি অনেক মানুষের সাথে পরিচিত হওয়া যায়। এটা আসলে অনেক বড় একটা পাওয়া, অনেক বড় ভালো লাগা। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে নাটোরের চলন বিলের উপর দিয়ে আর কি। এই পাশে এই পুরোটাই চলন বিল আর কি, আর এই পাশেও এটা পুরোটা চলন বিল। সিংড়ার রাস্তা দিয়ে ধরে যাচ্ছি চলন বিলের উপর দিয়ে। ওকে, প্রায় 4টা বাজতে গেছে, আমরা এখনও লেট হয়ে গেছে ওইদিকে আর কি। আর শীতকালের বেলা যেহেতু একটু দ্রুতই সন্ধ্যা হয়। সো পুরোটাই চলন বিল, এই পাশটা পুরো যতদূর প্রান্ত দেখা যাচ্ছে সম্পূর্ণটাই বিল। আর এখানে মনে হচ্ছে শুটকির একটা বাজার আছে, যে শুটকি মাছের, এই যে বিলের মাছ, সব শুটকি মাছ। আরে বাহ কাকিমা, এগুলো কি শুটকি? পুঁটি মাছ শুটকি? এ কি বিক্রি হয় কেজি হিসাবে? এখান থেকে বিক্রি হয়? কত করে কেজি? ওইখানে বিক্রি হয়। সো এই হলো অবস্থা, বিলের শুটকি এখানে শুকাচ্ছে, সাথে সাথে আর কি বিক্রিও হচ্ছে। এটা একটা বাজার, হেভি একটা ফ্লেভার শুটকি মাছের। সকল ধরনের মাছই আছে মোটামুটি, বিলের যত মাছ সবই শুটকি এখানে পাওয়া যাবে এই বাজারটায়। তো যাই হোক, আমরা এখন শুটকি মাছ কিনতেছি না। এই যে বিল, চলন বিল, টোটালটাই চলন বিল, বিশাল বড় বিল।
সো আমরা যেতে যেতে একটু রাস্তার পাশে এখানে দাঁড়ালাম সিঙ্গার আগে, এই যে আমাদের বাইকগুলো। আর এখানে টি স্টল রোড সাইড, চায়ের দোকানে চা খাবো একটু, তারপর আবার বের হয়ে যাবো। 3:30 বাজে, অলমোস্ট রাজশাহী ঢুকে ঠান্ডা হয়ে গেল। নাটক ঢুকে পড়ছে, আর নাটোর শহর অলমোস্ট চলে আসছি। নাটোরের কাঁচাগোল্লা, বিখ্যাত কাঁচাগোল্লা আছে সামনে, আর কি যেতে হয় একটা ইসে। এটা হলো নাটোরের একদম প্রাণকেন্দ্র, এটা স্কুল পার্ক। আগেও আসছি নাটোরে। নাটোরে আসলে ওইভাবে জমিদার বাড়ি ছাড়া আর তেমন কোনো স্পট দেখার মতো নাই। এখন বাজে হচ্ছে 4:30, 4:30 আমরা নাটোর। আর এখান থেকে 50 কিলো মতো আছে হয়তো বা সর্বসা করলে। তো নাটোরের রাজবাড়িটায় যাব এখন। ওই যে সামনে থেকে বায়ে ব্যাপারটা যেটা হয়েছে সেটা হলো, যেহেতু আমাদের যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যাবে, তো আমরা আজকে এখানে আমরা এটা এক্সপ্লোর করেই যাই একবারে। এই যে নাটোর রাজবাড়ি। সো এই হলো নাটোর জমিদার বাড়ির রাস্তায় ঢুকে পড়লাম। এই যে জমিদার বাড়ির পুকুর, সামনে আরও একটা পুকুর আছে। এই একটা পুকুর, এই একটা পুকুর। নাটোর রাজবাড়ি। এই যে প্রবেশ মুখ, 5টায় বন্ধ অবশ্য। ভালো মানুষ আসছে ঘুরতে, ভালোই মানুষ, প্রচণ্ড মানুষ। আমরা ফুটবল খেলবো নিবা? তো আমরা আছি এখন নাটোরের সেই রাজবাড়ি, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন। তো ঘুরে ঘুরে দেখছি, এই পাশে বড় একটা মাঠ, হচ্ছে বড়তর প্রাসাদ, এই যে। সো ঘুরে ঘুরে দেখছি আর ছবি তুলতেছি, ভালো লাগতেছে, পুরানো ঐতিহ্য। এই ফুটবল খেলা চলছে। হ্যাঁ হবে, হ্যাঁ পারলো না, পিয়াল মারতেছে শট। জমিদার সাহেব ছিল, জমিদার সাহেব আসলে খুব এনজয় করতো মনে হয়। এই যে এখানে রানী মহল নামের একটা জায়গা আছে, ছোট ছোট এগুলো আসলে রানী ভবানী, এগুলো রানীদের মনে হয় সম্ভবত দাসীরা থাকতো, বুঝলেন? ছোট ছোট এই ঘর তো, ওই যে এগুলো ই জ্বলতো মনে হয়, এইসব প্রদীপ টদীপ জ্বালাইতো। আর এই পাশে আসি, সুন্দর জায়গা। তো নাটোর জমিদার বাড়ি আসলে একটা শ্যামপুর বিহার মন্দির, মানে অনুষ্ঠান চলছে আর কি, অনুষ্ঠান না সরি পূজা চলছে। নাটোর জমিদার বাড়ি, এখানে এই জন্য এই সমস্ত খেলাগুলো অনিত্য খেলা।
হোয়াটসঅ্যাপ গাইস, তো আমরা নাটোর জমিদার বাড়ি মোটামুটি ঘুরে দেখা হলো। আজকে একটা পূজা অনুষ্ঠান চলতেছে, এখন বেরোয় যাবো। এই যে বাই বাই, আবার দেখা হবে ইনশাল্লাহ। আমরা রাজশাহী যাবো আজকে। ওকে, এখন যাব হচ্ছে আমরা নাটোরের বিখ্যাত সেই কাঁচাগোল্লা, ওই জায়গায় শিববাড়ি। কি কাঁচাগোল্লা একটু খেয়ে দেখি। আমি আগেও আসছি কিন্তু ভাই ব্রাদার খায়নি, ওরা খাবে হয়তো বা। বিখ্যাত নাটোরের কাঁচাগোল্লা। আমি একটু মিষ্টি কম পছন্দ করি, এই কারণে আসলে। ও, ওটা রাস পূজা হচ্ছে, রাস মেলা বলে না, সে রাস পূজা। আঙ্কেল, খাওয়ার লাইন নাই? এমনি ডাইরেক্ট কিনতে হবে, পার্সেল নিয়ে খাইতে হবে, তাই তো? সো এই হচ্ছে কাঁচাগোল্লা, নাটোরের বিখ্যাত সেই কাঁচাগোল্লা। এখান থেকে পার্সেল নিয়ে নিতে হবে, নিয়ে খাইতে হবে। অল্প করে দেখি কতটুক দেয়। তো এই যে সেই অরিজিনাল কাঁচাগোল্লাটা। আসছিলাম নাটোর, আর এই হচ্ছে সেই নাটোরের কাঁচাগোল্লা, সেই বিখ্যাত কাঁচাগোল্লা। এটা একটা মন্দির, কালী মন্দির, সেখানে খেলাধুলা হচ্ছে। এই যে, তো এই যে 250 গ্রাম আমরা নিলাম, সবাই মিলে টেস্ট করে দেখবো। নুর আলমের হাতে সেই আখেরি 50 গ্রাম করে নিতাম। একই তো কথা, বলে একই কথা, মানে আপনার দুই রকম এইভাবে হাত দিয়ে খাতে হবে। এখন এটা নিলে রানিং মারি দিতে পারতাম। চামচ নেই, চামচ না জিজ্ঞেস করি। সো নাটোরে কাঁচাগোল্লা খাওয়া শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি। এখন রাজশাহী থেকে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। সো অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার পড়ে গেছে। আমরা আস্তে আস্তে রাজশাহী দিকে যাচ্ছি। আর এদিকে একটু ঠান্ডা, শীতকালের সেই ঠান্ডা ফিলটা পাচ্ছি খুব ভালোভাবেই। তো ওকে, যাই। আজকে রাতের রাজশাহী শহর আপনাদেরকে ঘুরে দেখাবো। রাজশাহীর কাছাকাছি চলে আসছি। এই সেই রাজশাহীর লাইটিং পোস্টগুলা, আইকনিক। লাইট কেটে গেছে কিছু কিছু। এই যে আইকনিক লাইটিং পোস্ট। সো রাতের রাজশাহী শহর, রাজশাহী এখনো আরো অনেক দূর। কাজলা, সামনে হচ্ছে কাজলা। এখন আমরা শহরে ঢুকিনি, বাট তার আগেই যে পরিমাণ জাকজমক জমকালো গিয়ে শহর, অনেক সুন্দর। আর সর্বনাশ, কি সুন্দর করছে লাইটিং লাইটিং লাইটিং। বাংলা টিফিন, বাহ। রুফটপ অসাধারণ। রাজশাহী ঢোকার সাথে সাথে পুরো মানে সিনারিও চেঞ্জ হয়ে গেছে। অনেক জোস একটা শহর, বিভাগীয় শহর হিসাবে খুবই জোস শহর। চারিদিকে লাইটিং ফাইটিং করে একেবারে এক এক রকম অবস্থা। আমরা ডাইনে রাজশাহী শহরে ঢুকবো, এক এক জায়গায় এক এক রকম লাইটিং করা। দেখেন এখানে লাইটগুলো একরকম। শহরের খুবই সুন্দর রাতের সিনারিওটা। আসলে গোপ্রোতে খুব ভালো দেখা যাচ্ছে কিনা জানি না, বাট এই দেখেন লাইনগুলা, ঝাড় লাইট টাইপের, কত সুন্দরভাবে লাইটিং করা। পুরো শহরটা গোছানো সাজানো। রাজশাহী শহরটা দেখে ভালো লাগছে অনেক। আমি আসিনি আগে কখনো রাজশাহী, এই ফার্স্ট টাইম রাজশাহী আসলাম। অনেক সুন্দর। দক্ষিণবঙ্গের, সরি উত্তরবঙ্গের জেলাগুলোর ভিতরে বিভাগ যেহেতু রাজশাহী, তো সেইভাবে গোছানো আর কি। সো এই হচ্ছে রাজশাহী সিটি শহর। ও মাই গড, রাজশাহী চত্বর। তো আমরা আসছিলাম রাজশাহী সন্ধ্যায়। তো এসে আমরা একটা হোটেলে উঠছি, হোটেলটার নাম দেখাই আপনাদেরকে। আর হচ্ছে হোটেল সিল্ক ইন্টারন্যাশনাল। তো এটা একদম রাজশাহীর শহরের মেন শহরেই। তো এখনও কনস্ট্রাকশন বাকি। তো হোটেলটা সুন্দর। এই যে হোটেলের মালিক বা ম্যানেজার, নাকি ম্যানেজার স্যার, বা উনি এখানে দায়িত্বে আছেন। তো থ্যাংক ইউ ভাইয়াকে, ভাইয়া সুন্দরভাবে আমাদেরকে সব রুম দিয়েছেন। তো আমরা এখন যাবো হচ্ছে রাজশাহী শহরে, ঢুকবো এবং কালাই রুটি খাবো, আর একটু শহরটা ঘুরে দেখবো। যেহেতু আশা হয়েছে রাজশাহী একটু এক্সপ্লোর করি, আর কিছু পরিচিত ভাই ব্রাদার আছে, তারাও, তাদের সাথে একটু দেখা করবো, এই আর কি। এখন বেরিয়ে পড়তেছে এই যে, আর এসে রুম টুর করাবো। না দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার, না কিছু কথা বলো। এই হচ্ছে কালাই হাউস, রাজশাহী, যুব শহর, নিউ মার্কেট, রাজশাহী।
মেকিং চলছে। এই মামা কালাই রুটি, কালাই রুটি মানে এটা কি দিয়ে তৈরি? এটা মাসকলাই বলে? আচ্ছা 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 আচ্ছা, এই খাওয়ার ই কি, এটা কি? বট, তারপর আছে রাজহাঁস, তারপর আছে পাতি হাঁস, তারপর আছে গরু, গরু আছে, গরু কালা ভুনা, বেগুন আচ্ছা, ভর্তা, মরিচ ভর্তা। আপনাদের এখানে অরিজিনাল কোনটা? নাকি এটাই সব? original। এটাই অরিজিনাল। বিপুল ভাই কালা হাঁস এটাই। ও আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে গরুর বট মানে ভুঁড়ি, আর হাঁস এটা হচ্ছে গরুর, এটা গরু তাই না? লাল ভুনা। আর কালা ভুনা আছে নাকি? এটা কালা ভুনা। সো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করছি, যে কালাই রুটি আর কালা ভুনা। তো আমাকে খিচুড়ি দিয়েন। আর বলছি ওই আপনার যে লাল ভুনা যেটা মানে গরুর মাংসর, যেটা কালা ভুনা না, যেটা এমনিটা, ওটা হাফ দেওয়া যায়? হাফ দেওয়া যায় না। কেন? হাফ বিক্রি নাই, ফুল অত খাবো না তো, আমি এটা টেস্ট করতে আসছি, বুঝলেন? বেগুন বেগুন দেখতে মাল। আর এই যে খিচুড়ি আর হাঁসের মাংস, স্যার খাচ্ছে কালা ভুনা। কি অবস্থা এখন? আসিফ ভাই আর কি লাভলো মাঠে, রাজশাহীতে এসে খেলা হচ্ছে। তো এদিকে নাইট ভাই আছে, থ্যাংক ইউ নাইট ভাই। এদিকে আবার যশোরের একজন জামাই আছে, এই যে সুকাত স্যার আছে, আমি তো আছি। হোয়াটস আপ গাইস, তো আমরা হ্যাঁ ওই যে আসছে তো। তো এই হচ্ছে নাহিদ ভাই। আমরা রাজশাহী রাতের বেলা ঘুরে বেড়াচ্ছি, দেখতেছি রাজশাহী সুন্দর করে লাইটিং করা। রাত্রে ঘোরাটাই মজা বেশি। আর আমার এই যে মানকি টানকি ডুবি দেখতেছেন, কারণ হচ্ছে ঠান্ডা পড়েছে ভয়াবহ, মারাত্মক ঠান্ডা লাগছে। হঠাৎ শীতের মধ্যে মানে চলে আসছি, তো এই কারণে রাতের শহরটা একটু দেখাই। তো এতক্ষণ রাত্রে রাজশাহী শহরটা একটু উপভোগ করলাম, আপনারা দেখলেন। তো রুমে চলে আসছি, এখন ঘুমাইতে হবে। প্রচণ্ড ঠান্ডা বাইরে, মুখোশ পরে ঘুরতেছিলাম। তো এখন ঘুমাই পড়বো, আর সকালে উঠে আরও কিছু জায়গা এক্সপ্লোর করব। তো আজকে ব্লগ এই ছিল। কালকে আমরা রাজশাহী টুকটাক এদিক ওদিক যাবো। আইবাদ আছে, তারপরে ইউনিভার্সিটি আছে, তারপরে রেশম পল্লী আছে, বা রেশম সিল্ক হাউস, সিল্ক প্যালেস, বিভিন্ন জায়গা আছে। আর একটু ঘুরে টুরে দেখে আমরা কাল আবার যশোর ব্যাক করবো। তো এই আর কি কালকের প্ল্যান। আজকে তো দেখলেন অনেক জায়গায় গেলাম। তো সাথে থাকুন, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো বাই বাই, টাটা।